দেখো, আজকেরও ভোরে ঘুম ভেঙেছিল। তারপর আবার একটু বেলার দিকে উঠেছি। যাই হোক, তোর এর মতো বাড়িতে ছিল না পরশুদিন থেকে, এই যে আজ এসে হাজির। ওকে মা মুড়ি খেতে দিল, আর আমি তারপর বাড়ির দিকে একটু গেছিলাম। ফিরে এসে দেখি অন্য কোন বিড়াল মারামারি করছে দেখে এ ছুটে এসে পুরো বিছানায় উঠে হাজির। মানে এর কাণ্ড কারখানা দেখে হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারছি না। যতই নামতে বলছি সে তো নামে না, এদিক ওদিক দিয়ে দেখে। তারপর ছুরি নিয়ে এসে ভয় দেখাচ্ছি, তাও নামে না। মানে পার্টিকুলার কথা হচ্ছে যে ও আমাকে একটুও ভয় পায় না, সেজন্য নামে না। আবার এদিকে পায়ে কোথায় গিয়ে আঁচড়ে দিয়েছি তার ঠিক নেই। অবশেষে বিস্কিট কৌটো নিয়ে এনেছি। বিস্কিট কৌটো এনে তাকে দেখাচ্ছি বিস্কিটের লোভ। অনেকক্ষণ দেখানোর পরে অবশেষে নেমেছে। যাই হোক, তো এখানে বিস্কিট দিচ্ছিলাম না, দেরি করছিলাম বলে ও বসেছিল। তারপর ওকে খেতে দিয়ে আমি নিজেও একটা বিস্কিট বের করে খেলাম, কারণ সকাল থেকে অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া হয়নি। এদিকে মা আজকে ঘুগনি করেছে, ঘুগনি মুড়ি একটু খেয়ে নিলাম, আর বেলা যেহেতু হয়ে গেছে ওষুধটাও খেয়ে নিলাম। মা এদিকে বাগান থেকে অনেক রকমের শাক তুলে এনেছে ভাজার জন্য, তরকারির জন্য। মারিচ শাক আরও কিছু শাক, সেগুলো আগে কাটা হয়ে গেছে। যাই হোক, সেগুলো দেখার পর আমি এসে একটু পড়ছিলাম, আর রেমো দেখো এরকম বসেছিল। এদিকে আমি বাইরে বেরিয়ে আসতে ও বেরিয়ে এসছে। কীরকম রাজা স্টাইলে বসেছে দেখেছো? মা তো এখানে শাক কেটে রেখেছে, আর ওদিকে সমস্ত কিছু রোদেও দিয়ে দিয়েছি। মানে বিছানাপত্র, হলুদ, আর মা মাছ ধুচ্ছে দেখে রেমো এসে হাজির। যাই হোক, তারপর আমি কাপড়ের একটু খুঁত বাঁধছিলাম বলা চলে। যাকে এসব ফালতু কাজকর্ম শেষে বাবা পেশারের দিকে যাবে, তো বাবাকে সেজন্য অল্প বাদাম ভাজা দিলাম। মাকে দিতে চাইছিলাম কিন্তু মা বলছে নেবে না, কারণ কাশি আছে মার। তো আমি একটা ভিডিও করলাম, আর এই যে মা মাছের অল্প তেল ভেজে রেখেছে রেমুকে মুড়ি দিয়ে দেবে বলে। আমি তারপর ঝটপট তেল মেখে নিলাম স্নান করতে যাব বলে, আর রেমুকে মা খেতে দিয়ে দিয়েছে ততক্ষণে। যাকে স্নান করে এসে একটু এমনি ছবি তুলছিলাম, আর বাবাও ফিরে এসছে। বাবাকে মা বিস্কুট দিল, মাও খেয়েছে, আমি আর খাইনি। আর ঠাকুরের কাছে আগেই দিয়ে দিয়েছিল মা খাওয়ার, মানে রেমুকে দেওয়ার আগে। তারপর আমি ফুল দিলাম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে। ইতিমধ্যে কারেন্টটাও চলে গেল। যাই হোক, বাবা তারপর ফুল দিয়ে দিয়েছে, আমি তো বেরিয়ে চলে এসেছি। আর এদিকে মা ভাত তরকারি বাড়ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি। মানে এক প্রকার বলা চলে চেয়ারের উপর ঝুলে ঝুলে। যাই হোক, তো এরকমই রোজ দিন চলে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে যখন দেখি ফুল দেওয়াটা এরকম হয়েছে, মানে বাবা যে পরে দিয়েছিল। তো এর মতো আবার এখানে একটু সেখানে একটু খাচ্ছে, তাদের বাড়িতে ভাত দিয়েছিল সেগুলো পুরো শেষ করে দিয়েছে। তারপর আমি এখানে বাইরের দিকে একটু দেখছিলাম, কারণ স্কুলের বাচ্চা কাচ্চাগুলো যাচ্ছিল। আর মা জানো তো, মাথায় কি মনে হয়েছে দুটো অপরাজিতা ফুল গুঁজে রেখেছে। আমি এদিকে জানলা দিয়ে বলছি তুমি দাঁড়িয়ে থাকো, আমি একটা ছবি তুলি। পাগলের কাণ্ড কারখানা দুজন। যাই হোক, এরকমই চলতে থাকে। তারপর একটু বইও পড়ছিলাম। তারপর এদিকে বেরিয়ে এসে দেখি রেমু ওখানে তাকে উঠে গেছে। তারপর বাবা যেহেতু পুরো ভাত খায়নি, বাবা সেজন্য প্লেটটা নিয়ে গিয়ে পুকুরে ধুয়ে দিয়ে এলো। আবার একটু ফুলের ছবি তুললাম, আর বিকেলে এই যে রেমুকে খেতে দিয়েছি মুড়ি। আর বাবা জানো তো, এই যে বুড়ো এক আন্টি জ্বালানি কেটে এনেছে, ওই যে পেশার দিকে গেছিল তখন। আর আমি ভাবলাম যে সর্ষে গাছটা তো ফুল হয়েছে, যাই একটু ছবি তুলি। সেই একটাই গাছ। তো বাগানের গাছগুলোতে একটু দেখছিলাম কোনটায় ফুল এসেছে, কোনটায় আমের মুকুল এসেছে, মানে আম গাছে। মা আজকে ধনেও দিয়েছে। কুঁড়িগুলো সাজিয়ে দিয়ে মনে হলো একটা চকলেট খাই। চকলেট না খেলে বিকালে যেন এখন কীরকম একটা লাগে কে জানে। এদিকে রেমু রান্নাঘরে বসেছিল, আমি ঘরে এসেছি দেখে ও এসে হাজির। বাবা বই পড়বে, কিন্তু রেমু এমন কোলের ভেতর বসেছে, উপায়ই নেই। অনেক কষ্টে একটু পড়ে তারপর রেমুকে খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখো মক্কেল এখানে বসেছে। আর আজকের আমাদের হচ্ছে একটা, কি বলা যায়, মশলা মুড়ি টাইপের, খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু ভালোই টেস্টি। আর এই চানাচুরগুলো ঝাল নয় বলে আমি খাচ্ছি, ঝাল হলে খেতেই পারতাম না, কারণ এই যে বেশি ঝাল আমার পছন্দ হয় না। যাই হোক, খাওয়া দাওয়া তো সবার শেষ হয়ে গেছে, রেমু এখানে বসেই আছে। আর এই যে একজন আমাকে রোজ ডেতে এই সুন্দর ছবিটা পাঠিয়ে দিল, মানে বানিয়ে আর কি। তারপর একটা বন্ধু ফোন করছিল, কিন্তু আমি ব্যস্ত ছিলাম বলে ধরতে পারিনি। সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম, রেমু বসেছিল, ওকে আবার রাতের দিকে খেতে দিলাম। আর আজকের আমাদের হচ্ছে ডিমের ঝোল রান্না। তো বেশ আনন্দ করে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে দেখি রেমু এখানে এরকম বসে আছে। যাই হোক, তো এবার মার জন্য এটা নিয়েছি। বাবা আজ খাবে না বলছে, ইচ্ছে করছে না বলে। এদিকে গ্লাস কোনোটা ফাঁকা নেই বলে বাবা বলছে তুই বাটি দিয়ে মাখিয়ে দে। মানে তখন আমি এত হাসছিলাম কি বলবো। যাই হোক, পরে আমিও এই যে খেলাম। রেমুর আবার বোধহয় খিদে পেয়েছে, দরজার ধারে আঁচড়াচ্ছিল। তো ওকে খেতে দিলাম, কুড়িগুলো প্রায় ফুটে গেছে। পাহাড় ধারে রেমু বসেছিল, পরে ঘুমোতে চলে গেছে। আমিও সোয়েটার করে ঘুমিয়ে যাই। চলো আজকের মতো টাটা।